কতদিন চলে গেছে মনে পড়ে মনে মুখখানি ছেলে কথা ভাবে না ছেলে কথা ভাবে না রাজনীতি করেছে তারা কতদিন চলে গেছে মনে পড়ে ওই মুখখানি ছেলে কথা ভাবে না ছেলে কথা ভাবে না রাজনীতি করেছে তারা কতদিন চলে গেছে। দাদা গাজন আর কি করব, আমাদের বউ তিনবার পালিয়ে গেছে, তাও আবার কার সঙ্গে? পর পুরুষের সঙ্গে। দাদা তাহলে বলি শোন, প্রথমবারে পালিয়ে গেছে আমাদের পাড়া সফর আর খুঁড়তো ভাই হয় সে কালু, সে তার সঙ্গে চলে গেছে। শাশুড়ি ফোন করে বলতে, বাবা জামাই যা হওয়ার হয়ে গেছে, একটা মেয়ে মানুষ প্রথমবারে ভুল করে ফেলেছে, ওটা তুমি মেনে নাও। 3 মাস পরে ঘরের যাই মেনে নিয়েছি, জানি এবার ভালোভাবে থাকবে, সংসার ধর্ম করবে, দ্বিতীয়বার আবার পালিয়ে গেছে। দাদা তাহলে বলি শোনো, টোটোয় চলে আমাদের বউ বাজার করতে যেত, সেই টোটো ওলার সঙ্গে চলে গেছে। শাশুড়ি ফোন করে বলতে, বাবা জামাই এই তোমার দোষে বারবার মেয়ে পালিয়ে যাচ্ছে, তোমার দোষে পালিয়ে যাচ্ছে। দাদা তোমরা বলো তো আমার দোষটা কোথায়, তোমরা বলো। শাশুড়ি হুমকি দিচ্ছে, বলে বাবা জামাই মেনে নাও তো ভালো, নাহলে তোমার নামে কেস করবো, তোমার জেল খাটবো। বলো তুমি এই বয়সে জেল খাটবো? মেনে নিল। 6 মাস পরে ঘরে যাই মেনে নিয়েছি, জানি এবার ভালোভাবে থাকবে, সংসার ধর্ম করবে, দ্বিতীয়বার আবার পালিয়ে গেছে। দাদা তাহলে বলি শোনো, সরকার তো আমার পাকার ঘর দিয়েছে, রাজমিস্ত্রি সে আমার ঘর বাঁধতে, সে ঘর বাঁধা পড়ে আছে, সেই তার সঙ্গে চলে গেছে। এবার তোমরা বলো ওই মেয়ে আমি নেবো না কমিটির দিয়ে দেবো? কতদিন তুমি দিয়ে আর কতবার পালাবে আমি জানি, কতদিন চলে গেছে মনে পড়ে মুখখানি ছেলে কথা ভাবে না ছেলে কথা ভাবে না রাজনীতি করেছে তারা কতদিন চলে গেছে। আমাদের বউ প্রত্যেক পূজায় 8টা 10টা করে শাড়ি কিনতে, পূজা বাদে আবার 15-20টা করে শাড়ি কিনতে। একদিন আমি বলতেছি বলি, এই দেখো তা তোমার তো ট্রেন্ড ভর্তি শাড়ি, এত শাড়ি তোমার কি হবে? আমার বউ আমার ঘুরিয়ে কি বলতে জানো, বলে এই দেখো ওসব শাড়ি তো সব লোকের দেখাবে। তা আমি এখন কথার কথা বলেছি বলে, এই দেখো তা তোমার সঙ্গে তো আমার অনেকদিন বিয়ে হয়েছে, তা আমার তো প্রায় সবাই দেখা হয়ে গেছে, তা তুমি কি পারবে আমার কোনোদিন পাল্টাতে? সেই জন্য কি আমাদের বউ বারবার ভাতার পাল্টাচ্ছে নাকি বলো? শালা মেয়েটা যেরকম হয়েছে বারমুখ, আর ছেলেটা হয়ে জানে সেটা মোস্তান। মুখ্যমন্ত্রী ছেলে এলো, দেখো মুখ্যমন্ত্রীটা খালি দেখি বাবা, মুখ্যমন্ত্রী আর ছেলের বগল ছিঁড়ে কি হয়েছে দেখাই, একটা জামা কিনে দেওয়ার ক্ষমতা নেই। তা ভালো হচ্ছে তুমি আমার 10,000 টাকা দাও, আমি এক্ষুনি বেড়াতে যাবো। তা তুমি কি কানে খেলা শুনতে পাবে? কারা হবে কেন? আমি কি টাকার গাছ খালি নাড়া দিয়ে তো 10,000 টাকা দিয়ে দেবো? তাহলে টাকা দেবে? টাকা দিতে পারবো, টাকা দেবে? ওই জন্য তোমার বউ চলে যাবে। এইবার আমার আক্কেলের মতো বলি যে আমার বউ চলে যাবে, আমার বউ মানে তোর মা তো নাকি? কেন আমার মা হবে কেন? ওটা তোমার বউ। কথাবার্তা ছিড়ি ছাঁচ দেবে, ওটা আমার বউ, ওর মা না। যা বাবা তুই যা বলি যাই মেনে নিস যা। তা তুমি আমার টাকা দাও, আমি এক্ষুনি চলে যাবো। এ বাবা টাকা আমি তো দিতে পারবো। টাকা দেবে? বললুম ওই জন্য তোমার বউ চলে যাবে। তুই তো বলতে বলতে খুব বলতিস রে। আমার বউ চলে যায় তার মানে? আসলে তোমার তো খোঁটা নাড় বলে। আমি তোর বাবা হয়নি। তা বাবাটা কি হয়েছে? আমার খোঁটা নড়বড়ে। কেন বলছি বোঝো, কেন বলছি আগে বোঝো। দাদা কেন বলছি তোমরাও শোনো। ওনার বউ উনি নিজে একটা বড় মোবাইল কিনে দিয়েছে, তা সারাদিন গেলে যার তার কাছে ফোন করতে, যার তার কাছে ফোন। তা উনি তো একটা স্বামী, তো
তা উনি প্রতিবাদ করবে, তুই যাত্রার কাছে ফোন করিস কেন? ওই জন্য আমি বলছি খোটা নড়বে। এটা কিন্তু একদম মিথ্যে কথা বলেন, একদম ঠিক কথা বলেছে। সত্যি সত্যি আমাদের বউ ফোনের কথা বলতে বড় ফোন কিনে দিয়েছে, 3 রাত 24 ঘন্টা শুধু ফোনে ব্যস্ত। কোথায় ফোন করতে যাই আমি কোনোদিন খোঁজ খবর নিইনি। তা যা বাবা, ওটাও যা বলেছি আমি মেনে নিচ্ছি। তা তুমি আমার টাকা দাও, আমি এক্ষুনি চলে এ যাবো। বাবা, টাকা আমি তো দিতে পারবো। টাকা দেবেন? না, টাকা দিতে পারবো। টাকা দেবেন? এমন দেবো না। এই এমন দেবো না মানে তুই কি আমার মারবি টারবি না? তা কি মার বলেছি? তা তুই কি বলিস? আমি তো দেবো বলেছি তো। ও দেবো বলেছি, তা যা বলেছি বাবা, ওটাও আমি মেনে নিয়েছি। তা তুমি আমার টাকা দাও, আমি এক্ষুনি চলে যাবো। বাবা কানে কম শুনি নাকি? কি? টাকা আমি তো দিতে পারবো। টাকা দেবে না তো? হ্যাঁ, যদি তুই টাকার কথা বলছিস, টাকা চড়ে তো দাঁত ঝড়ি দেবো, বুঝতে পারছিস? আমিও পারি, কি পারিস? আমিও পারি। কি পারিস তুই? কি আমার মারবি টারবি না? তা কি মার বলেছি? কি বলেছি? আমি তো পারি বলেছি তো। বাকি বলেছি। বাবা জামাই মা ভালো আছো বাবা? ভালো আর থাকতে দিচ্ছে? কেন বাবা? দেখতে পাবো তোমার চোখের সামনে তুলতে যায় ফেলতে যায়। কে রে? খোঁজরে আইছি না। এই, আমি খোঁজনি হারাই? এই দেখ, খোঁজির খোঁজে বললে রেগে যাস কেন? তুই খোঁজরি, তোর মেয়ে খোঁজরি, তোর চোদ্দ কুইটি খোঁজ। দেখো তো বাবা, মা? তোমার সামনে কেমন উল্টো পাল্টা কথা বলছে। ও মা, হ্যাঁ? তুমি কার বিচার কার কাছে দিচ্ছ? কেন বাবা? যেই গান তোর মা চলে গেছে, হ্যাঁ। ওর মাথা ঠিক নেই। ও যখন যা মুখে আসছে, যখন যা পাতা যা, আমারও যখন তখন যা তা বলবো। আমার দাঁড়িয়ে কথা বলবো? বলো বলি বলো মা, বলবো বলো বাবা বলো। বলি তোমাদের বংশে এরকম কেউ ছিল কি? আর বাবা সে কথা আর বলুন। কেন মা? আমার একটা ননদ, হ্যাঁ। মানে তোমার পেশা হ্যাঁ, আমার পেশা। কলকাতায় থাকতো। হ্যাঁ। আর যতবার গ্রামে আজ একটা করে মেরো ধরে না আসবে। শালা তাই তো বলি রে, এতে রক্ত কোনোদিন বেইমানি করবে না। তাই এ নাকি? এই তা তুই কটা ভাতা ধরেছি? হাতা ধরেছি। তা কেন ধরেছি বল? তবে শোন তাহলে। বল। আর তুই কোন? দিদি তোরাও শোন। হ্যাঁ বল। প্রথমে একজনের সঙ্গে বিয়ে হলো, হলো। 2 লোকে হানিমুনে বেড়াতে যাচ্ছে। আচ্ছা। যেতে যেতে সে গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেল। তা আমি কি সেই বয়সে একা থাকবো? না। কখনো না। কখনো না। আমি আর একটা বিয়ে করি। হ্যাঁ করেছি। তার একটা ছোট্ট মতন একটা দোকান আছে। আচ্ছা। তা মাইরে দিদি কি বলবো, সে মত কোন দিন দোকানে থাকি আর কোন দিন ঘরে আসে আমি নিজেই জানি। আচ্ছা। দোকানে থাকতে থাকতে সবাই একদিন কানের সাথে মরে গেল। যেরাম বেগে মরতে যায় সেরাম বেগে বের হয়। তা আমি কি সেই বয়সে একা থাকবো? না। আমার তো জীবনটা হাউ 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 হাউ। ও, তাহলে তোমার জীবনটা হাউ 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 করতেছে। তোর করতে যা, তোর মেয়েরও করতে। এই থাম। তারপরে তো দাদু বিয়ে করলুম। ওই বললু কি? মা যেমন মা। আর তার মেয়েও তেমন। কি গো আহ, ভালো আছো? কতদিন পরে ও গো ভাবার ছাড়ি, কতদিন পরে ও গো ভাবার ছাড়ি, আর কত ভাবার ভাবার যাবে গো বলো আশা ছুরি। কতদিন পরে, কতদিন পরে, কতদিন পরে। বাবা আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি আমার টাকা দাও, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। আমি জানি তুই সব গল্প ভুলে যাবি, কিন্তু টাকার গল্প তুই ভুলে মোটে না। আলমারির ভিতর টাকা আছে, ইচ্ছা মতো নিয়ে আর কোথায় যাবি যা। তবে আমি যাচ্ছি, আর যাওয়ার সময় তোমার বলে যাচ্ছি, কি? এরা যদি মেনে নাও হ্যাঁ। আমি কিন্তু যা হয় না তাই করে দেবো। ও মা, আমি কি বলি শোনো, হ্যাঁ। আমার জন্য তোমার কাছে কারোর কাছে মোমরা খেতে হবে না। না। এই ঘরে চলে এসেছি, এই ঘরের পা কখনো বাইরে দেবো না। আহারে মুখ আর নারিস নি, তুই চুপ করে থাক। কোথায়? এবার যদি ঘরের পা যদি বাইরে ফেলেছিস, হ্যাঁ। ঠ্যাং ভেঙার ঘরে বসবে। বাবা জামাই, মা? তোমার একটা কথা বলে রাখি। বলো। এবার যদি আমার মেয়ে যদি ঘরের পা যদি বাইরে ফেলেছে, হ্যাঁ। ওর ঠ্যাং ভেঙার ঘরে বসছে। কথা তোমার চিন্তা করতে হবে না, ওর ভাঙবা তোমার কি। এই দেখো, কি? আমি তোমার গায়ে হাতে কথা দিচ্ছি, আমি তোমার ছাড়া হ্যাঁ। আর কোথাও যাব না। আমি তোর একটা কথা বলবো কি, তুই যতবার আমার গায়ে হাত দিয়ে দিব্যি দিচ্ছি ততবার তুই একটা করে ধরে নিয়ে পালিয়ে গেছিস। এবার আমি তোর গায়ে হাত দিয়ে দিব্যি দিচ্ছি, যদি এইখানে কারোর ভালো লেগে থাকে তুই আর একটাবার যা, যা বারমুখী যা, যা চলে যা। না গো না, না তুই যা না। আমি তোমার ছাড়া বাবা তুই যা, কোথাও যাব না। যেতে বলছি যায় কি বন্ধু। আর তুই ফোনের উপর ফোন, ফোনের উপর ফোন, তোর কি হয়েছে বলতো? আইরি বন্ধু, আমার কিছু হয় না, যা হচ্ছে তোর বন্ধনের হচ্ছে। কি হয়েছে? তোর ফোন করে কেন ডেকে জানি শুনবি তো? হ্যাঁ। এই ছুটে ছুটে হ্যাঁ, বাবা। ছুটে ছুটতে মাইরি বলতে তোর বন্ধনের বুঝিয়ে বুঝিয়ে আমি আর পারিনি। ওর যত বোঝাচ্ছি আমি নিজে তত বোঝে যাচ্ছি। ওই জন্য তোর ফোন করে ডেকেছি, তুই লক্ষ্মীকান্তপুরের মাল ভালো বোঝাতে পারি, একটু ভালো করে বোঝা দিন। হ্যাঁ বন্ধু, আর তুই থাকবে আমি থাকে, দুজনে মিলে বোঝাবো।
তুই থাকবি আমি থাকবো, দুজনে মিলে বোঝাবো, দুজনে খালি সারা রাত না খেয়ে বোঝাবি। আমি বাজার থেকে মাংস টাকা নিয়ে নিয়ে রান্না বান্না করি, খাই, খাওয়া দাওয়া করে দুজনে একসঙ্গে বোঝাবো, ততক্ষণ তুই একা বসে। বন্ধু 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 দেখো তুমি বন্ধু চলে গেল। আরে বন্ধু তুই থাক আমি থেকে দুজনে মিলে বোঝাই, ও আমার উপরে চাপ দেওয়া চলে। বন্ধু নি তুমি কি গো নিজে থেকে একটু পরিবর্তন হতে পারো না? তাছাড়া তোমার ছেলে তো বড় হয়েছে, তোমার কি কিছু হয় না? ও বন্ধু, হ্যাঁ। আমি তো ভাবি তোমার বন্ধু না, আমি সারা জীবন ঘর সংসার করি, হ্যাঁ কিন্তু আমার এই মনে যে কি হয়। ও কথা বললে হবে না, মনকে বোঝাও, মনকে বোঝাও। দুস মনকে তো বোঝাচ্ছি, খেতে শুতে বুঝতে, কিন্তু মন মোটে বোঝে না। চেঞ্জ হও, পরিবর্তন হও। বন্ধু, হ্যাঁ। আমি কি বলি শোনো। হ্যাঁ কি আছে বলো। আচ্ছা বন্ধু, হ্যাঁ। তোমার বন্ধু তোমাকে ফোন করেছিল, হ্যাঁ যেদিন থেকে তোমাকে ফোন করেছে হ্যাঁ। সেদিন থেকে আমি শুধু তোমাকেই ভাবছি। আখিয়ে মেলাম আখিও সে परदेसी मुझे जो लूट गया। বন্ধুনি আর ভালো লাগছে না, এই বাড়ি যাবো, এই বাড়ি যাবো। अरे बंधु, কি আছে কি? अरे তুমি চলে এলে, আর ভালো লাগছে না, এই বাড়ি যাবো। আমি কি বলে শোনো না, হ্যাঁ কি? তোমার ফোন নাম্বারটা আমাকে দাও। হ্যাঁ? নাই আমার ফোন নাম্বার তুমি নিয়ে যাও। কেন আমার নাম্বার তোমার কাছে আছে তো? আছে, হ্যাঁ? তাহলে রাত 12টার পর আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং করবে, তোমার সঙ্গে কথা আছে। বন্ধুনি বন্ধু আইলে বলবে তোমার বন্ধু চলে গেছে। আরে বন্ধু, আরে বন্ধু, আরে বন্ধু, ও বলতি রে, কে কার বোঝাতে এসে দেখো, ও আমার বোঝাবে আর আমি ভাতার ঘর করবো। রাত 12টার পর ওকে আমি এমন বোঝাবো নিজে বুঝে যাবে। ও ভাতারের ভাগ পাবো না মা, ও ভাতারের ভাগ পাবো না মা, পরের ভাতে বেগুন পোড়া মা, মজলে বেঁচে। পরের ভাতে বেগুন পোড়া মা, মজলে বেঁচে। কি বলবো দিদিরা, আমাদের চম্পার এত করে পাই পাই করে বুঝিয়ে বলে এলুম, মাঘ মাসে তো আবার পালিয়ে। আর যতবার পালিয়ে যাই খালি জামাইয়ের নামে দোষ দিই। জামাইয়ের বন্ধু বাড়ি বয়ে বোঝাতে হয়েছে, জামাইয়ের বন্ধুর সঙ্গে পালিয়ে যায়। কিন্তু দিদি আমি হলফ করে বলতে পারি, আমার এই চম্পার কোনো দোষ নেই, যত দোষ হচ্ছে আমার এই জামাই। আমি দোষের দোষী, তোমার মেয়ে নির্দোষী। আমি দোষের দোষী, তোমার মেয়ে নির্দোষী। বিছুনে কি সবে জানা ছিল না, তোমার মেয়ে তোমার এবার আমি ফেলবো না, তোমার মেয়ে তোমার এবার আমি ফেলবো না। অমন মেয়ে আমার চাই না, আমি পড়ে গেছি আর ভেতরে, আমি পড়ে গেছি আর ভেতরে, আমি পড়ে গেছি আর ভেতরে। বাবা জামাই, মা। তুমি একে এসেছো বাবা? আমি বলছিলাম সে আসে না। তোমার নাতি তো? হ্যাঁ গো বাবা। ও সে আসবে বলে দিল। আমি বলি তো দিদিমা কেন ফোন করে ডেকেছে, আমি একা গিয়ে ব্যাপারটা বুঝে আসছি, তোর আর যেতে হবে। তা ও যা খচ্চর, ও আসবে কি না আসবে ওর কথা আমি কি করে বলি বলো তিনি। বাবা আনন্দ তুমি ঠিক করেছো। কেন মা? এত মুখ পাতলা, হ্যাঁ। মুখটা সহ্য করতে পারি না। বাবা তাই এক হাজিরি ওই তো সে। আমি আসবো নি, তুই ভাবলি কি করে? তোর হাড় খাবো, তোর মাছ খাবো, তোর চামড়া নিয়ে ডুগডুগি বাজাবো, তোর মেয়ে আর কবার পালাবে, বল দিদি মা, কজনের সঙ্গে পালাবে। তুই বল। তুই নাকি আমার বাবার নামে কেস করবি? এটা বলেছে তো, আমার বাবার জেল খাটাবি? বাবাটা বলেছে তো। জেল তো ঢুকে দেবো আমি বলে দিচ্ছি। আরে ভাই কেস কামলা কিছু করবো না, তুই এদিকে আয়। হ্যাঁ, বল কি হচ্ছে বল। কেস খাওয়ার আর কিছু করবে তো, দিদিমা যেটা বলে সেটা শুনতে হ্যাঁ, বল কি হচ্ছে বল। এই না ভাই, কেস কামলা কিছু করবো না, তোর বাবার ফোন করে রেখেছি, এর একটা কাটান ছাটান করে দেবো। হ্যাঁ, তাই কর, কাঠ ছাড়েন কর। হ্যাঁ। কাঠ ছাড়ান হয়ে গেলে হ্যাঁ। আমার বাবার নিয়ে আমি চলে যাবো। হ্যাঁ কি আছে? এ বন্ধু, এ তুই আইছি। আরে আসবো না। কেন?
আর তুই জানিস হ্যাঁ। আমি যার সঙ্গে যেরকম কথা দিই হ্যাঁ। কথা অনুযায়ী কাজ করি। ঠিক আজ বন্ধু কার সাথে বেঈমানি করিনি। বেইমান নয়, তা বেইমানি করবি কোথায়? এখান থেকে তোর বউ যেরকম লেগেছি হ্যাঁ। সেই রকম দিয়ে যাচ্ছে। এই না তোর বউ। তুমি কি সেই আগের মতোই আছো? তুমি কি সেই আগের মতোই আছো? নাকি অনেকখানি বদলে গেছো? জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে। ঠিক আছে, তুমি ভালো আছো? দেখো, তুমি তো আমার স্বামী, তুমি আমার সবকিছু মেনে নিয়েছো, কিন্তু আমাকে আর একটা সুযোগ দাও। আরে বা সুযোগ দেবো, তুমি মেলার সেক্রেটারি সুমন সর্দার কচিদার সঙ্গে যাও বলতেছো। যাও, আমার বন্ধু লোক হয়, বসি বসি খাওয়া গেল, যাও চলে যাও। ডাকো না। কি? আমি তোমার ছাড়া হ্যাঁ। অন্য পরপুরুষ থেকে চোখ তুলে তাকাবোই না। আর এবার চোখ তুলে তাকালে চোখ মুছে দেবো। বন্ধু এই। আর দেখেছি কিরকম বোঝানো বুঝেছি। তুই বুঝিয়েছি মানে বুঝি পুরো বুঝিয়ে ফেলেছি তো। আর যা বোঝানো বুঝেছি। হ্যাঁ। আর ঘর ছেড়ে কোথায় যাবে না। তাই। তাহলে আমার কাজ শেষ। হ্যাঁ। তাহলে আমি এখন আসি। সেই যখন তুই এত বড় উপকার করেছি, আর একটা ছোট মতো উপকার করো না। আরে আবার কি করতে হবে? বুঝতে পারিনি? কি? এই মেয়ের সঙ্গে তোর বিয়ে দিচ্ছি, আগে বউ নিয়ে আর ঘরে চলে যাও। বাছুর ফেলে গাই আমার ষাঁড় খুঁজে মরে। আরে স্বামীর মাথায় লাথি মেরে আমার শাশুড়িকে সাবার করে। দাদা, যতবার আমাদের বউ পালিয়ে যাবে ততবার আমার এই শাশুড়ি খালি আমার দোষ দেবে। তোমরা বসে বসে ভাবো, আর আমি আজও বুঝতে পারিনি আসলে আমার দোষটা কি। বাছুর ফেলে গাই আমার ষাঁড় খুঁজে মরে, বাছুর ফেলে গাই আমার ষাঁড় খুঁজে মরে। এ স্বামীর মাথায় লাথি মেরে সাবার করে, স্বামীর মাথায় লাথি মেরে। ও মা, আমার উপরে রেগে আছো মা? আমি কি বলেছো না থানা পুলিশ করতে হবে না। আমি কথা দিচ্ছি তোমার ওই জামাই নিয়ে সারা জীবন ঘর করবো। মুখ আর না রে, তুই চুপ করে থাক। চারে ভালোবাসি থেকে দিলে না কেন বিয়ে? স্বামী ছেড়ে কেন তুমি পালালে কালুর নিয়ে? দাদা, প্রথমবার সেই কালুর সঙ্গে চলে গেছে 3 মাস পরে ঘরে যাই মেনে নিই। দ্বিতীয়বার সেই টোটোওয়ালার সঙ্গে চলে গেছে 6 মাস পরে ঘরে যেতে, তাও মেনে নিই। তৃতীয়বার সেই রাজমিস্ত্রির সঙ্গে চলে গেছে, আমার সে ঘর বাঁধা এখনো পড়ে আছে। পাকা 1.5 বছর পরে ঘরে যেতে, তাও মেনে নিই। তা যতবার আমাদের বউ পালিয়ে যাবে ততবার খালি এই মেনে নেবো। বংশমুখে কালি দিলি ওরে হাত ছাড়িয়ে। আরে পুরুষ দেখলে গা পালকি খুলে ফেলে শাড়ি। ও মা, বাবা। আমার 5টা বন্ধু বান্ধব আছে। আচ্ছা। বন্ধু বান্ধব কেউ যদি একবার আমার বাড়ির ধারে গেছে, আচ্ছা। তোমার মেয়ের রূপ দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। যারে ভালোবাসি থেকে দিলে কেন বিয়ে? স্বামী ছেড়ে কেন তুমি পালন কারণ নিয়ে? বংশমুখে কালি দিলি ওরে হাত ছাড়িয়ে। এই পুরুষ দেখলে গা পালকি খুলে ফেলে শাড়ি। করতে গেলাম ভালো আমার ভাষালো, আমি করতে গেলাম ভালো আমার ভাষালো। বন্ধুর সাথে বেঈমানি করে গেলাম, বন্ধুর সাথে বেঈমানি করে গেলাম। বন্ধু বন্ধু বাছুর ফেলে গাই বাছুর ফেলে গাই স্বামী মাথায় লাগি মেরে সাবার করে, স্বামী মাথায় লাগি মেরে। বন্ধু তুই কেন এত গন্ডগোল করতে বলতে পারিস? আমি 1 লাখ গন্ডগোল করতে যা, তোর বন্ধু যা করতো সব ঠিক করতে। তাছাড়া এটা তোর বউ তো। এটা তাছাড়া আমার বউ না, তাছাড়া তোর বউ। এই যেন তোর বউ, তোর বউ। হ্যাঁ। আরে আমি কি বলি শোন, বল। আমার কথা শুনে তুই এটা মেনে নে যা। মেনে নেবো? হ্যাঁ হ্যাঁ মেনে নে, এ? হ্যাঁ মেনে নে, মেনে নেবো বলছি। হ্যাঁ আমার কথা শুনে মেনে নে। এই যে তোমার কথা শুনে মেনে নেওয়ার কি আছে? হ্যাঁ। সকলের বেলা মেনে নিচ্ছে, তোর বেলা গন্ডগোল করে আমার কোনো লাভ হবে না। না। তা যাই মেনে নিচ্ছি, ঠিক আছে তো ভাই? হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। ওকে। বাবা বলছে, হ্যাঁ বলো। আমি তোর বাবা, হ্যাঁ। আর এটা তোর মা তো। হ্যাঁ। তা আমি যখন তোর মার মেনে নিচ্ছি, তুই ওটা মেনে নে যা। মা নামে কলঙ্ক করি আমি ঘৃণা। এ বাবা, বলো আর নতুন তোর বাবা হবে মেনে পচিয়ে নেন। কি হচ্ছে? এ বাবা, হ্যাঁ সেই ছোটবেলাতে বাবা 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 বলতে বলতে তুই এত বড় হয়েছিস। হয়েছি। এই একটা বাবার আর কতবার বাবা বলবি? হ্যাঁ রে সুবার বাচ্চা, যে নতুন বাবাটা হচ্ছে ওই বাবার বাবা বলে দেখ ওর মজাটা কি। তা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার বাবা থাকতে আমি যাত্রার বাবা বলে মেনে নেবো? বিয়ে সাজে সাজবো আমি নেই কথা বলে। আর দ্রৌপদী হয়ে গেলে চরণে তোমার প্রণাম। ওমা, বাবা। তোমার মেয়ে তো পুরো দ্রৌপদী হয়ে গেল। বাবা। দ্রৌপদীর 5টা স্বামী, হ্যাঁ। তোমার মেয়েরও তো 5টা স্বামী। মা নামের কলঙ্ক করি আমি ঘৃণা। নতুন তোর বাবা হবে মেনে পচিয়ে নেন। বিয়ে সাজে সাজবো আমি নেই কথা বলে। দ্রৌপদী হয়ে গেলে চরণে তোমার প্রণাম। বিয়ে আমি করবো না, ঘরে আসে বসবো। বিয়ে আমি করবো না, ঘরে আসে বসবো। বলে বাপু না দিলে বাপু ছাড়ে না। বলে বাপু না দিলে বাপু ছাড়ে না। বন্ধু বন্ধু
তুলে গাল আমার সারটাকে মরে বাচ্চা তুলে গাল আমার সারটাকে মরে স্বামীর মাথায় লাথি মেরে আমার পরে স্বামীর মাথায় লাথি মেরে বন্ধু তবে তুই আমার প্রতি বিশ্বাস কর, আমি তোর কোনো ক্ষতি করিনি। ওই জন্য কি বলে জানিস বন্ধু, বিশ্বাসে মেলায় বসে তর্কে বহুদূর। আমি জানি তুই আমার বিশ্বাস করবি নি, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, শুনে রাখ বন্ধু, যদি পারিস তোর বন্ধুটাকে তুই ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস, ক্ষমা করে ক্ষমা করে দিস, মেয়েটা নিয়ে যাই। সেই যখন যাচ্ছি ভালো মেয়েটা থুয়ে যাচ্ছে কেন, নিয়ে চলে যা সারারা নিয়ে যাচ্ছি আর একদিন পর পর আমার কাছে ফেরত যাচ্ছি কেন, এদের মাথা খারাপ হয়ে গেছে, আমারও ভালো মাথা খারাপ করে দেবে। সেই যখন যাচ্ছি মেয়েটা একাই নিয়ে চলে যা। দেখো আমি আবেগের বশে ভুল করতে করতে সেই ভুলটাই থেকে গেলাম। না না ঠিক আছে না, তাই তুমি সবকিছু ভুলে তোমার বুকের কোণে আমাকে একটুখানি জায়গা দাও। জায়গা দিয়েছিলাম তো, তোমার ব্যবহার দেখে সে জায়গা আবার বেঁচে দিতে হলো। খোকা খোকারে আমি জানি তোকে এই রাস্তাঘাটে চলতে গিয়ে আমার জন্য অনেক ছোট বড় কথা না না ঠিক আছে না, তাছাড়া তোর বাবাকেও শুনতে হয়েছে। বাবা রাস্তায় চলতে গেলে কত লোক কত কথা বলবে, কারো কথা মনে করলে হবে, আমরা সব মেনে নিয়েছি, তুমি নাও না। কিন্তু খোকা আমি তো তোর মা, তোর কাছে ক্ষমা চেয়ে আমি তোকে ছোট করবো। শুধু একবার তুই আমাকে মা বলি না। তুমি মা হতে পারো না, তুমি মা নামের করো, আমি তোমাকে কোনোদিন মা বলে মেনে নেব। তোমার জন্য আমি রাস্তায় চলতে পারি না, রাস্তায় চলতে গেলে লোকে আমাকে আউন তুলে বলে ওর মা চলতি। বাবা যখন রাস্তায় যায় বাবার পুরো আউন তুলে বলে ওর বলি, এ অপমান আমি কিছুতেই মেনে নিতে পারবো না, এ অপমান আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি জানি বাবা তুমি মেনে নেবে, তুমি মেনে নিও, আমি যে মন থেকে মেনে নিতে পারছি না বাবা। তাই তো আমি কাউকে না জানি, এমনকি তোমাকেও না জানি, আমি বাড়ি থেকে পিছিয়ে এসেছি বাবা। আর তোর মা তোকে ছেড়ে চলে যেতে পারতো, আমি তো তোর মায়ের অভাব করে বুঝতে দিইনি বাবা। তবে কেন তোর মায়ের ভুলে শান্তি তুই আমাকে দিচ্ছিস খোকা? না খোকা না, তুই চলে গেলে যে পৃথিবী দিচ্ছে বড় আমি একা হয়ে যাবো, আমি তোকে পড়তে দেবো না খোকা, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, চলা দেরি করবো, চল। আমি যে চোখে দেখতে পাচ্ছি না বাবা, আমার পায়ে তলের মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে বাবা, আমি আর চোখে দেখতে পাচ্ছি না বাবা, সহ্য যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না বাবা। ওই যেন আমাকে হাত নিয়ে ডাকছি, প্রচার ভিতরে অপেক্ষায় আছি তুই চলে আয়, আমার যে সময় শেষ হয়েছে রে বাবা। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, পারলে তুমি আমাকে এইভাবে আমাকে একা ফেলে রেখে যেতে পারিস? দেখ না দেখ না, আমি যদি হতভাগ্য বাবা রে, শুধু একটি বার আমাকে বাবা বলে ডাক না খোকা, শুধু একটি বার আমাকে বাবা বলে ডাক খোকা। তোর জন্য একটা সমাজে কারোর কাছে আমি মুখ দেখাতে পারি না, তুই তোর জন্য তোর জন্য একটা সোনার সংসার ভেঙে ছাড় হয়ে গেছে, তুই তোর জন্য তোর জন্য আর তোমার দাদু ভাইকে হারাতে হতো, আর তোমার দাদু ভাই না মারা গিয়ে যদি তুই মরে যেতিস না, আমি মা হয়ে মনে বিদ্যমান করে দুঃখ পেতাম না। আমি তোকে বলছি চম্পা, মা হয়ে পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো আমি কোনোদিন তোকে ক্ষমা করবো না চম্পা, আমি কোনোদিন তোকে ক্ষমা করবো না চম্পা, আমি কোনোদিন তোকে ক্ষমা করবো না। আমি জানি আমি জানি আমি যে ভুল করেছি ক্ষমা পাওয়ার অর্জন তুমি মেনে নিলে এই সমাজ আমাকে মানবে না, আর এই সমাজ আমাকে মেনে নিলে স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করবে না। খোকারি তুই আমার এই ভুলে এইভাবে যে ভুলের মাসুল দেবে আমি যে স্বপ্নেও ভাবিনি রে খোকা, আমি যে স্বপ্নেও ভাবিনি। ওগো তুমি তো আমার স্বামী, তুমি অন্তত আমার এই বুকের ব্যথাটা একটুখানি বোঝো। আমি তোমার কাছে এই আঁচল পেতে একটু চাইছি, আমার মৃত সন্তানের মুখটা আমাকে একটু দেখতে দাও, কারণ আমি যে ওর মা।
গর্ভে ধারণ করে এ পৃথিবীর আলো দেখালে মা হওয়া যায় না। মা হতে গেলে অনেকটাকে এক স্বীকার করতে হয়। যে মা সারাটা জীবন তার সন্তানকে বুকে আগলে রাখে সেই তো হচ্ছে আসলে মা। মা কাকে বলে জানো? মা ছিল সারদা, যে সন্তান জন্ম না দিতে পেরে তাকে বহন করেছিল। সেটা জানো? সে হচ্ছে স্বামী বিবেকানন্দ। মা কাকে বলে জানো? মা ছিল মেরি, যে ভুবন ঘরে সন্তান জন্ম দিয়ে তাকে মহান ছিল। সেকে জানো? সে হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। চম্পা, বলো না, বলো, তুমি পারবে, তুমি পারবে আমার এই ভাঙা সংসারটাকে আবার জোড়া লাগা? বলো না, বলো, তুমি পারবে আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিতে? বলো না, বলো, তুমি পারবে আমার ছেলের বুক নিয়ে বাবার সঙ্গে আমাকে ফিরিয়ে দিতে? পারবে না চম্পা, পারবে না। আজ তোমার একটা ভুলে আমার সবকিছু শেষ হয়ে গেল, সবকিছু শেষ হয়েছে। সুখ পাখিটা ঢুকে কিনেছে সোনার খাজা, যা কিছু সব মিটিয়ে। শুক্লাম সুখ পাখিটা ঢুকে কিনেছে সোনার খাজা, যা কিছু সব মিটিয়ে। সোনার কেটে দিয়ে সে পাখি আমার যায় উড়ে যায়। ভাবিনি সেই সময় এই করি কি চেয়েছি, কি যে পেল, কি চেয়েছি, কি যে পেল। সাজের প্রতি যাওতে গিয়ে, সাজের প্রতি যাওতে গিয়ে নিজেই আমি হেরে গেলাম। কি চেয়েছি, কি যে পেল, কি চেয়েছি, কি যে পেল, কি চেয়েছি, কি যে